আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজকে আমরা সূরা মায়েদার 102 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ সাআলাহা কওমুম মিন ক্বাবলিকুম সুম্মা আসবাহু বিহা কাফিরিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের পূর্ববর্তীরা এরকম প্রশ্ন করে সেই প্রশ্নের জবাব যখন তাদেরকে দেওয়া হয়েছে তখন তারা এটা পালন করতে ব্যর্থ হয়েছে। তো এই জন্য কোরআন নাযিল হওয়ার সময় এই ধরনের প্রশ্ন করতে আল্লাহ নিষেধ করেছেন। যেহেতু এখন একটা প্রশ্ন করলে যেহেতু এটা নির্মাণাধীন, এখনও শরিয়াত পূর্ণতা ঘোষণা করা হয় নাই, কাজে এখনই কোনো একটা জিনিস ইচ্ছা করলে আল্লাহ পরিবর্তনও করে দিতে পারেন তোমাদের প্রশ্নের প্রেক্ষিতে। কাজে এই জন্য তোমরা প্রশ্ন করো না, প্রশ্ন করলে জটিলতা আসবে, প্রশ্ন করে তোমার লাভ হবে না। কাজেই তোমরা আল্লাহর উপর নির্ভর করো, আল্লাহ যা বলেন তাই শোনো, রাসূল যা বলেন তাই শোনো, তোমরা প্রশ্নের দিকে যেও না, প্রশ্ন করলেই এটা ক্ষতি হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ এবং রাসূল যা নাজিল করেছেন তোমরা ওই বিষয়ের দিকে এগিয়ে আসো। ক্বালু, তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপদাদাকে আমরা যে বিষয়ের উপরে বা যে অবস্থার উপরে পেয়েছি এটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকুলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদি এমন হয় যে তাদের বাপদাদারা কিছু বুঝতো না এবং তারা কোনো হেদায়েতের উপরে ছিল না, এরকম অবস্থাও যদি হয় তবুও কি তারা তাদের বাপদাদাদের অনুকরণ করবে, তাদের উপরে নির্ভর করবে? তারা কি আল্লাহ এবং রাসূলের কথা শুনবে না? এই জন্য পূর্বপুরুষের অনুকরণ করা এটা হবে শরিয়ত সাপেক্ষে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর যদি আপনি দেখেন, তো সেখানে ইয়াকুব আলাইহিস সালামের পূর্বপুরুষ ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, এই ধরনের পূর্বপুরুষের অনুকরণ করা যেতে পারে। কিন্তু পূর্বপুরুষ যদি এমন হয়, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সেও তো পূর্বপুরুষ, কিন্তু আজরের অনুকরণ তো করা যাবে না। এই জন্য পূর্বপুরুষদের অনুকরণ করতে হলে সেখানে দেখতে হবে যে তারা শরিয়তের বিধান মতো তাদের চলাফেরা বা তাদের জীবন পরিচালনাটা ছিল কিনা। তো এই জন্য এটা আপনি বুঝে নেন যে ইয়াকুব আলাইহিস সালাম সে তার পিতা ইসহাক আলাইহিস সালাম অনুসরণ করতে পারছে, ইসহাক আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করতে পারছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার পিতা আজরকে অনুসরণ করতে পারছে না। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা বলো যে আমাদের বাপদাদাকে আমরা যে অবস্থায় পেয়েছি এটা আমাদের জন্য যথেষ্ট। তাহলে তোমাদের বাপদাদারা যদি কোনো জ্ঞান না রাখে এবং তারা যদি কোনো হেদায়েতের উপরে না থেকে থাকে, তাহলেও কি তোমরা বাপদাদার উপরে নির্ভর করবে? তাহলে তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে সামলাও, যখন তোমরা নিজেরা হেদায়েতের উপরে থাকবে তখন যারা বিপদগামী হবে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, অর্থাৎ ওরা বিপদগামী হওয়ার জন্য তোমাদের ক্ষতি হবে না। ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে। ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে হাসরের ময়দানে বিচারের মাঠে তিনি খবর দিবেন। তো এই আয়াতটা খুবই একটা বিরল আয়াত, যার পুনরায় বলা হয়নি, একবারই বলা হয়েছে এবং কোরআন শরীফে এটা একটা অত্যন্ত আলোচনা পর্যালোচনার বিষয়। এই আয়াতের উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্যান্যরা বলেছেন যে এই আয়াত সাহাবীদেরকে তার সাথীদেরকে লক্ষ্য করে বলেছেন যে এই আয়াত তোমাদের জন্য নয়, এই আয়াত তোমাদের জন্য নয়। এমন একটা সময় পৃথিবীতে আসবে যে যখন আমর বিল মারুফ নাহী মুনকারের দরজা বন্ধ হয়ে যাবে, তখনকার জন্য আল্লাহ তাআলা এই বিধান রেখেছেন যে তোমরা নিজেদেরকে রক্ষা করো, তোমরা নিজেরা সঠিক পথে থাকো, যারা বিপদগামী হবে তাদের জন্য তোমরা দায়ী হবে না এবং তাদের বিপদগামী হওয়ার জন্য তোমাদের কোনো ক্ষতি হবে না। তো এখানে আল্লাহ রসুল বলেছেন যে কোরআনে এমন সব বিষয় উল্লেখ করা হয়েছে যে বিষয়গুলি কোরআন নাজেল হওয়ার অনেক পূর্বেই এই বিষয়গুলি সমাপ্ত হয়েছে। কোরআনে এমন অনেকগুলি বিষয় অবতীর্ণ হয়েছে, বিষয়গুলি এখন কোরআন যখন নাজেল হয়েছে ওই সময় এই বিষয়গুলি সমাজে প্রতিষ্ঠিত ছিল। কোরআনে এমন অনেক কথা আছে যে কথাগুলি এখনও আসে নাই, সেগুলি পরে বাস্তবায়িত হবে, পরে আসবে। যেমন কিয়ামতের আলামত, অন্যান্য বিষয়, ইয়াজুজ মাজুজের আগমন, দাজ্জাল, পৃথিবীর বিভিন্ন আলামত,
এগুলি এক কোরআনে আসে কিন্তু এখনও আসে নাই। তো এই ভবিষ্যৎ, আর ভবিষ্যতের পরেও ভবিষ্যৎ যে কোরআনে আছে হাশরের ময়দানে বিচার হবে, বিচারের পরে আবার মানুষদেরকে জান্নাত জাহান্নামে পাঠানো হবে, এগুলি কিন্তু এখনও কোরআনের ভবিষ্যৎ এখনও বাস্তবায়িত হয় নাই। কাজেই কোরআনে অতীত, তারপরে মানে অতীত, তারপরে বর্তমান, ভবিষ্যৎ, অতি ভবিষ্যৎ, এই সব বিষয়েই কোরআনে কথা আছে। তো এই আয়াত সম্পর্কে সাহাবায়ে কেরাম মন্তব্য করেছেন যে এই আয়াতটা এটা এখন না, এখন আমর বিল মারুফ নেহিয়ানের মুনকার এটা চালু আছে, কাজেই তোমরা এই কাজ করো, বরং এই কাজ যদি তোমরা না করো, নেহিয়ানের মুনকার থেকে যদি তোমরা বিরত থাকো, আর যারা অপরাধ করে তাদের থেকে যদি তোমরা পৃথক না হও এবং তাদেরকে অন্তরে ঘৃণা না করো, তাহলে তাদের অন্তর আর তোমাদের অন্তর সমান হয়ে যাবে। ফলে তোমরা তাদের সাথে একসঙ্গে ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু করবে, তোমাদের মনে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এই অবস্থা হয়ে গেলে মনে করবে এটা তোমাদের জন্য একটা মারাত্মক ক্ষতি, এবং তোমরা তাহলে ওই বাতিলদের সাথেই তোমরা গণ্য হবে। কাজে এই জন্য আমর বিল মারুফ নেহিয়ানের মুনকার এটা যতখানি সম্ভব ততখানি করতে হবে। আর আমরা এখন এমন একটা যুগে আসছি যেখানে তো আসলে আমর বিল মারুফ নেহিয়ানের মুনকার এটা প্রকৃতপক্ষে আমাদের পক্ষে করা সম্ভব নয়। তার কারণ আমর কথাটার অর্থ হচ্ছে আদেশ, ভালো কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ। কাজে আমর করার জন্য তো আমিরের প্রয়োজন। এই জন্য যারা আমরের অধিকারী ছিলেন তাদেরকে আমিরুল মুমিনিন বলা হয়। মোমেনদের আমির, অর্থাৎ মোমেনদের প্রতি যারা আদেশ জারি করবেন তাদেরকে আমিরুল মুমিনিন। ওমর ফারুককে আমিরুল মুমিনিন বলা হয়। তিনি কিন্তু খলিফাতুর রসুল এই পদবি গ্রহণ করতে ভয় পেয়েছেন যে রাসূলের খলিফা আমি হব, এই যোগ্যতা কি আমার আছে? কাজে এটা না হয় আমি আমিরুল মুমিনিন, মুসলমানদের আমি আমির, তাদেরকে আদেশ তো করবো। এখন আমরের জন্য আমিরের প্রয়োজন, কিন্তু এখন কি মুসলমানরা কেউ আমির আছে যে আদেশ করতে পারবে এরকম ক্ষমতায় কেউ আছে? যারা যে সমস্ত দেশে মুসলমান শাসক আছে তারা যদি আদেশ করে তো তারা রাষ্ট্রের মালিক, তারা আমর করতে পারে। কিন্তু যেখানে রাষ্ট্র পরিচালনায় মুসলমানরা নাই, তো সেখানে তো মুসলমানরা যে আমির, এটা তো মানে এটা আমির কথাটা তো সেখানে ব্যবহার করা যায় না, আমিরুল মুমিনিন। তো আমির আদেশ করার জন্য আদেশ দানকারী লাগবে, অর্থাৎ আদেশ দান করার যার ক্ষমতা আছে সে আদেশ দান করতে পারে। এখন আদেশ দানকারী যদি সঠিকভাবে আদেশ জারি না করেন, তো সেজন্য আল্লাহ বলছেন যে সেই ব্যাপারে তোমরা দায়ী থাকবে না, তোমরা যতটুকু পারো ততটুকু তোমরা করো। আমাদের সাধারণত যারা আমরা আলেম ওলামারা সমাজে কাজ করে বেড়াচ্ছি মসজিদ মাদ্রাসায়, তো এরা কিন্তু আসলে আমরের মালিক নই। আমরা কোরআনে যে বিধানগুলি জানি, এইটা যে আমরা আদেশ করব, এটা প্রয়োগ করব, এ ক্ষমতা কিন্তু আমাদের নাই। আমরা এক্ষেত্রে করতে পারি মানে আমর বিল মারুফের পরিবর্তে অনুরোধ বিল মারুফ আর অনুরোধ আনিল মুনকার, মানে ভালো কাজ করার জন্য আমরা মানুষকে অনুরোধ করতে পারি এবং মন্দ কাজ না করার জন্য আমরা অনুরোধ করতে পারি, কিন্তু আমর করার ক্ষমতা আমাদের নাই, যেহেতু আমরা আদেশের মালিক নই। কাজে এই জন্য এই আমর বিল মারুফ নেহিয়ানের মুনকারটা সম্পর্কে কোরআনে আল্লাহ এখানে এই আয়াতটা তুলে ধরেছেন। এটা আমাদের হয়তো মুক্তির জন্য একটা উসিলা যে তোমরা নিজেরা নিজেদেরকে সামলাও। তো এখানে নিজেদেরকে সামলানোর ক্ষেত্রেও পরীক্ষা করলে দেখা যায় যে তা আমরা নিজেদেরকে সামলাচ্ছি না। আমরা একটু সুযোগ পেলেই আমরা মানে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ছি, হালাল হারামের তমিজ থাকছে না এবং লোভ লালসা আমাদের মধ্যে ব্যাপকভাবে এটা পরিলক্ষিত হচ্ছে। তাহলে আমরা যে নিজেদেরকে সামলাবো এটাও কিন্তু আমরা সামলাতে পারছি না। তো আমরা না পারছি আদেশ দান করতে অপরকে, আর আল্লাহ যেটা বলছেন নিজেদেরকে যদি তোমরা নিয়ন্ত্রণে রাখো এবং শরীয়তের সীমানার মধ্যে থাকো, তাহলে যারা সীমার বাইরে গেছে তারা তোমাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু আমরা নিজেরাই তো সীমার মধ্যে আমরা থাকছি না। বর্তমান দুনিয়ায় মুসলিম পরিবারগুলির মধ্যে শতকরা একটা পরিবারের মধ্যেও যেভাবে আল্লাহ পর্দার প্রথা পালন করতে বলছেন, এই পর্দার প্রথার পালন নাই। এভাবে অন্যান্য ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে মানে সরাসরি সুদের কারবারে জড়িত হওয়া এবং সরাসরি বিভিন্ন এমন কাজে জড়িত হওয়া যেগুলি শরীয়তে নিষিদ্ধ, এগুলি কিন্তু আমরা ব্যক্তিগতভাবে এগুলো আমরা এর মধ্যে জড়িয়ে যাচ্ছি। তাহলে আলাইকুম আনফুসুকুম বলতে আপনি নিজের শরীয়ত সম্পর্কে যা জানেন এবং বোঝেন সেটুক আপনি সাম্যক পালন করেন। সেটুক যদি আপনি সাম্যক পালন করেন আর অন্যদেরকে যদি আপনি বলতে না পারেন, তো সেক্ষেত্রে আল্লাহ বলছেন যদি বলার ক্ষমতা তোমার না থাকে তাহলে তুমি বলিও না, কিন্তু
তুমি নিজেকে তুমি শরীয়তের সম্পূর্ণ সীমানার মধ্যে রাখো এবং নিজে তুমি পূর্ণাঙ্গ শরীয়ত পালন করো। এখন আমরা ব্যক্তিগত জীবনে এটা যদি পরীক্ষা করা হয় তা দেখা যাবে যে অপরকে আদেশ করা তো দূরের কথা, আমরা নিজেরাই শরীয়তের সীমানার মধ্যে নিজেরাই আমরা থাকছি না, আমাদের মধ্যেই মারাত্মক ধরনের ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে। কাজে এই জন্য একটা হলো যে আমর বিল মারুফ নেহিয়ানের দরজা যদি বন্ধ হয়ে যায়, ওই যেমন আব্দুল মালিক ইবনে মারওয়ানের একটা কথা আমি বলেছি আপনাদেরকে, যে উনি মদিনার মসজিদে গিয়া আল্লাহ রসুলের মেম্বারের উপর বসে তিনি বক্তব্য দিলেন। সেখানে তিনি বললেন যে আপনারা শোনেন যে আমি ওসমান গনির মতো আমি দুর্বল শাসক নই, আর মাভিয়ার মতো মানে আমি শুভচরী নই, আমি সুন্দর মিষ্টি ভাষী আমি নই। তো আমি আজকে ঘোষণা করলাম আমাকে যদি কেউ ইত্তাকিল্লাহ বলে, আল্লাহকে ভয় করে এই কথা বলে, তাহলে আমি তলোয়ার দ্বারা তার মস্তক উড়াইয়া দেব। এই কথা কেউ ঘোষণা করলে আমর বিল মারুফ নেহিয়ানের মুনকারের দায়িত্বকে পালন করতে পারবে? এরা তো মানে খোলাফায়ে রাশিদিনের পরপরই তো এরা ক্ষমতায় আসছে। তাহলে এখন আমর বিল মারুফ নেহিয়ানের মুনকারটা আপনি কি করে করবেন? তারপরও যেটুক সম্ভব সেটুক বলার চেষ্টা করেন, সম্ভব না হলে আপনি বলবেন না। কিন্তু আল্লাহ বলছেন আলাইকুম আনফুসুকুম, নিজেদেরকে সামলাতে বলছেন। এখন নিজেরা আমরা কতখানি সামলাচ্ছি সেটা আল্লাহ ভালো জানেন, সে ব্যাপারে আমি আপনাকে দোষারোপ করব না, বা এটা দোষারোপ করা আমাদের কাজও নয়। যদি সম্ভব হয় আমার ভুলকেও ধরে দিতে পারেন, সেটা আলহামদুলিল্লাহ শুকরিয়া, ভালো হবে। কিন্তু এগুলি সমালোচনার কোনো বস্তু নয় যেটা সমালোচনা করা যাবে। তো এজন্য আমর বিল মারুফ নেহিয়ানিল মুনকারের দরজাটা আসলে এখন সম্পূর্ণ বন্ধ। কাজে এই জন্য এ ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা যদি নিজেরা সৎপথে থাকো, নিজেরা শরীয়তের সীমানার মধ্যে থাকো, অর্থাৎ আপনি জেনে শুনে সরাসরি কোনো সুদের কারবারের মধ্যে আপনি লিপ্ত হবেন না। অথচ অনেকেই জেনে শুনে আপনি ফিক্সড ডিপোজিট করছেন, আপনি বিভিন্নভাবে ব্যাংকের সহায়তায় টাকা জমা করে তা দিয়া আপনি খাচ্ছেন, ওদিকে নামাজ রোজাও করছেন। তাহলে আপনি মূল টাকাটা আপনার যেন খরচ না হয়, এই মূল টাকাটা রক্ষা করছেন, আর আপনি সুদের টাকা দিয়ে নিজে চলছেন। এখন বলেন মূল টাকাটা আপনি কার জন্য রাখছেন? ওটা কি আপনাকে কবরে দিয়ে দেওয়া হবে বিদায়ের সময়, যে এই মূলধন আপনি এটা কবরে নিয়ে যান, ফেরেশতাদেরকে দিয়েন, নাইলে আপনাকে যারা শাস্তি দিতে আসবে তাদেরকে দিবেন? এরকম যদি মূলধনটা আপনার জন্য ওই ব্যাংকে সঞ্চিত থাকে আর মরার পর ওটা তুলে যদি আপনার সাথে দিয়ে দেওয়া হয়, তাহলে এটা আপনি রাখতে পারেন, যে আপনার উপকার হবে। আর যদি এই মূলধনের মানে আপনিই না হন, ওই মূলধনের মালিক তো আপনি নন, মরার সাথে সাথে আপনি খালি হাতে আপনাকে টেনে ঘর থেকে বের করা হবে, তাহলে আপনি সুদ খেয়ে জীবন পার করলেন আর মূলধন জমা করে রাখলেন। এই মূলধনটা আপনি কার জন্য রাখলেন সেটা বলেন। আপনি দেখেন শত শত হাজার হাজার নামাজি লোককে এরকম আপনি পাবেন যে তাদের মূলধনটা তারা ব্যাংকে জমা রেখে সুদের টাকা দ্বারা সংসার চালাচ্ছে, মাসে মাসে তারা হয়তো 10-20 হাজার টাকা ইন্টারেস্ট পাচ্ছে, এর দ্বারা সংসার চালাচ্ছে, মূলধনটা তারা জমা রাখছে। এখন আপনি এই প্রশ্নের জবাব দেন, আল্লাহর কাছে জবাব দেবেন। আর আমি বুঝাই দিচ্ছি আপনার প্রশ্নটা, যে এভাবে আপনি সুদ খেয়ে জীবনটা পার করলেন আর মূলধনটা জমা করলেন কার জন্য বলেন? আফালা তাকিলুন। এই জন্য আল্লাহ বারবার, তোমাদের জ্ঞান নাই? তুমি মূলধনটা কার জন্য জমা রাখলে? ওটা যদি মরার সময় প্যাকেট করিয়ে তোমার কাছে দিয়ে দেওয়া হয়, তাহলে মনে করলেন যে কবরে যারা আসবে বা শাস্তির জন্য যারা আসবে তাদেরকে ওটা দিয়ে আপনি দফা রফা করবেন। বলেন এটা কি ঠিক? এটা কি সত্য কথা? না। তাহলে আপনি মূলধন জমা রাখছেন আর সুদের টাকা দিয়ে জীবন পরিচালনা করছেন, তাহলে আলাইকুম আনফুসুকুমটা আপনার কোথায় থাকলো? আল্লাহ যে বললেন যে তুমি নিজেকে রক্ষা করো, তুমি নিজেকে বাঁচাও, নিজেকে শরিয়ার সীমানার মধ্যে রাখো, এরকম চিন্তা করলে মানে ব্যাপক ক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা মানে অপরের জন্য জমা করছি আর নিজে হারাম খেয়ে পৃথিবীতে বিদায় হওয়ার চেষ্টা করছি। কাজে এই জন্য এই একটা মানুষ নামাজ পড়েই মুক্তি পাবে না। এই সমস্ত বিষয়গুলি যেগুলি কোরআনে চরমভাবে নিষেধ করা আছে, সেই সমস্ত বিষয় যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তো তার জন্য কিন্তু মুক্তি পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। সুদের ব্যাপারটা আল্লাহ এত কঠিনভাবে বলেছেন যে সুদ বর্জন না করলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ কি করতে পারেছে? নমরুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে পেরেছে? মশা দ্বারা তাকে খালি মশা দ্বারা তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহর সাথে কে যুদ্ধ করতে পারে? কাজে এই জন্য আলাইকুম আনফুসুকুম বলেছে, কথাটা আমাদের জন্য শুভ সংবাদ। কিন্তু শুভ সংবাদ হলেও আমরা ব্যক্তিগত জীবনে যদি পরীক্ষা করে দেখি, তাহলে আমরা অনেকেই দেখব যে আমরা নিজেকে রক্ষা করতে পারছি না। আমি নিজে হারাম খেয়ে অপরের জন্য সম্পদ জমা রেখে পৃথিবীতে বিদায় হয়ে যাচ্ছি। বহু লোক এরকম আছে, ব্যাংকে তাদের টাকা সঞ্চিত আছে,
রোজা নামাজ সবই করে, হজও করে, কিন্তু ওই জমা টাকার জাকাত দেয় না। অনুসন্ধান করেন, এটা আপনি দেখতে পাবেন সত্য। তাহলে আলাইকুম আনফুসুকুম যেটা বলা হয়েছে, যে তুমি যেটা থেকে বাঁচতে পারো সেটা থেকে তুমি আত্মরক্ষা করো, কিন্তু তাও তো করা হচ্ছে না। অপরকে তুমি বলবে সেটা যদি নাই পারো তো নাই বলো, এই দায়িত্ব পালন করতে যদি তুমি নাই পারো তো নাই করো, কিন্তু নিজেকে বাঁচাও। কিন্তু নিজেকেও কিন্তু আমরা বাঁচাতে পারছি না। অনেকগুলি মানে একেবারে ফরজ পর্যায়ের আমল যেগুলি আমাদের মধ্যে থাকা উচিত সেগুলি আমার মধ্যে নাই। নিজেও পর্দা মানি না, আমিও যা কিসা তার সামনে মহিলাদের সামনে হাজির হই, আর মহিলারাও আমার সামনে হাজির হয়। তাহলে আমি কি ফরজ পালন করতাম? এগুলো তো পর্দা পালন করা ফরজ। কাজে এই জন্য আপনারা যথাসাধ্য সতর্ক হন এবং বুঝেন যে আমি পরকালে কি অবস্থায় যাব। পরকালে কি অবস্থায় যাব এটা বুঝে শুনে আপনি পাড়ি দেন এখান থেকে। এই বিষয়গুলিতে ব্যাপারে সতর্ক হতে হবে। এবং যেহেতু এটা পৃথিবীর মানে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি, যেহেতু একটা জিনিসের ক্লাইম্যাক্স আর অ্যান্টি ক্লাইম্যাক্স, মানে দিনের পূর্ণতা অর্জন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগেই। তো ওখান থেকে দিনের ঘাটতি শুরু হয়েছে। এখন ঘাটতি শুরু হইতে যে কত সময় লাগবে সেটা আল্লাহই ভালো জানেন। তবে আমরা একটা মানে অনুমানিক কথা বলতে পারি, সেটা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দিনের প্রোগ্রেস, মানে আস্তে আস্তে যে দিনের যে বর্ধনটা, দিনের যে ক্রমবর্ধন প্রক্রিয়া, এটা আদম আলাইহিস সালাম থেকে চলতে চলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেটা চূড়ান্তে পৌঁছেছে। এবং বিলুপ্তির বিষয়গুলিও যেগুলি বিলুপ্ত করতে হবে সেগুলিও ক্রমহ্রাস পদ্ধতিতে আস্তে আস্তে বিলুপ্ত করে করে সেগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে চূড়ান্ত হয়েছে। কথাটা বুঝতে পারছেন কিনা? যেটা প্রতিষ্ঠিত হবে এগুলি ক্রমবর্ধমান মানে প্রক্রিয়ার মাধ্যমে, মানে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে প্রতিষ্ঠা যেগুলো করতে হবে এগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর যেগুলো বাদ দিতে হবে ক্রমহ্রাস পদ্ধতি, মানে বাদ দেওয়ার পদ্ধতি, ক্রমহ্রাস পদ্ধতি অবলম্বন করে আস্তে আস্তে কমাতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেটা সম্পূর্ণ একেবারে শেষ হয়ে গেছে। আর মানে যেগুলি বাদ দিতে হবে এটা আর কিছু বাকি নেই। আদম হওয়ার সময় আদম আলাইহিস সালামের ভাই বোনের বিয়ে ছিল, তারপরে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম দুই বোনকে একসাথে বিয়ে করছে। এই ধরনের যে শরীয়তের মানে ক্রমহ্রাস, ধীরে ধীরে এগুলো কমাতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে এটা সম্পূর্ণ এটা হ্রাস পেয়েছে। অর্থাৎ যেগুলি বাদ যাবে নেহি আনিল মুনকার এগুলি সব বিলুপ্ত হয়েছে, আর যেগুলো প্রতিষ্ঠিত হবে সব প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসটা হলো মানে ৭,০০০ বছরের ইতিহাস। এই ৭,০০০ বছর বসে এই যদি একটা জিনিসের কর্মবর্ধন আর কর্মহ্রাস এটা সমাপ্তিতে আসে, তাহলে এটা যখন আবার এটা ধ্বংসের দিকে যাবে, ধ্বংসের দিকে যখন অগ্রসর হবে, তখন আমরা মনে করতে পারি যে হয়তো ৭,০০০ বছর পরে এটা একেবারে সম্পূর্ণ আবার জিরোতে পৌঁছে যাবে। যেভাবে মানে প্রথম মানে শূন্যতা বিরাজ করছিল ওই রকম ৭,০০০ বছর, এটা আমাদের অনুমান যে ৭,০০০ বছরে যে দিন পূর্ণতা লাভ করছে, বাকি সামনের ৭,০০০ বছর এটা আবার ওভাবে একেবারে জিরোতে ধ্বংস হতে হতে একেবারে শূন্যের কোঠায় হতে পারে। তাহলে সেই হিসেবে ধরলে যে মুহাম্মদ সাল্লাম থেকে ৭,০০০ বছর পরে কিয়ামত সংঘটিত হতে পারে। এটা আমাদের একটা মানে যেটাকে ইজতিহাদ, অর্থাৎ আমরা যেটা তুলনা করে বা জ্ঞানের দ্বারা বুঝি সেটা, এটা এই কথাটা আমার কোনো শরীয়তের কথা নয়, এটাকে ইজতিহাদ বলা হয়। অর্থাৎ যারা কোরআন হাদিস গবেষণা করেন এবং চিন্তাভাবনা করে কথা বলেন তাদেরকে মুজতাহিদ বলা হয়। তা আমি নিজে মুজতাহিদ দাবি করি না, কিন্তু না করলেও আমি বড় মুজতাহিদ না হলেও বা আপনারা আমরা প্রত্যেকটা লোকের মধ্যেই কম বেশি তো ইজতিহাদি যোগ্যতা আছে। আমার মধ্যে অন্যান্য আলেমদের মধ্যে সকল আলেমের মধ্যেই কিছু ইজতিহাদি যোগ্যতা থাকে। এখন যারা ইমাম তারা ছিলেন বড় মুজতাহিদ, তারা অনেক ইজতিহাদ করতে পারছেন, কিন্তু অন্যান্য আলেমরাও তো কম বেশি ইজতিহাদ করতে পারে। তো এটা একটা ইজতিহাদ যে দিন যখন ৭,০০০ বছরে পূর্ণ হয়েছে, আবার দিন ৭,০০০ বছরে হয়তো সম্পূর্ণ ধ্বংসের পথে যাবে এবং আবার দিন শূন্য হয়ে পৃথিবী মানে শূন্যতায় পৌঁছে যাবে, এটা হতে পারে। তো এজন্য শেষ যুগে যারা আল্লাহর দিন নিয়ে মেহনত করবে, শ্রম করবে, তাদের ব্যাপারে আল্লাহ রসুলও বলেছেন যে আমার উম্মতের মধ্যে যখন ফাসাদ ছড়িয়ে পড়বে, তখন যদি কেউ আল্লাহর এই দিনকে জীবিত করতে পারে তখন সে ১০০ শহীদের সব পাবে। কোনো কোনো হাদিসে আছেন যে একটা নেকামল করলে সাহাবীদের কথা বলছেন যে তোমাদের মতো ৫০ জন সাহাবীর আমল সমপরিমাণ আমল সে পাবে।
এগুলি ফজিলতের কথা বলা হয়েছে। এবং শেষ জীবনে এই দিনের পক্ষে কাজ করা আসলেই কঠিন কাজ। কিন্তু এই হাদিসগুলির ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু অনেকে আবার ভুল ব্যাখ্যা করেন। কেউ বলেন যে যে আল্লাহ রসুল বলছেন তার একটা সুন্নাতকে কেউ পালন করলে সে 100 শহীদের সওয়াব পাবে, এরকম ওয়াজও কিন্তু বক্তা সাহেবরা করে ফেলেন। কিন্তু এই কথাটা ভুল। কথাটা হলো আল্লাহ রসুল মাহাইয়া সুন্নতি, এই সুন্নতি মানে তো একটা সুন্নাত নয়। এই সুন্নতি কথার অর্থ হচ্ছে আল্লাহ রসুলের প্রথা, তিনি যে প্রথাটা প্রত্যাবর্তন করেছিলেন, যে নিয়মটা চালু করেছিলেন, এই নিয়মটাকে যারা পুনরুদ্ধার করতে পারে, আহিয়া সুন্নতি, সুন্নতি বলতে তো একটা সুন্নাত না, যদি সুন্নাতান বলা হতো তাহলে একটা সুন্নাত বোঝানো হতো। তো সুন্নতি মানে আল্লাহ রসুলের যে কর্মপন্থা, যেটা তিনি পৃথিবীতে প্রতিষ্ঠিত রেখে গেছেন, এটাকে জেন্দা করতে পারলে 100 শহীদের সওয়াব পাবে, এই কথা সত্য। কিন্তু এটাকে যদি কেউ বলে যে একটা সুন্নাত পালন করলে 100 শহীদের সওয়াব পাবে, তা হাদিসের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা হবে। একটা সুন্নাত পালন করলে 100 শহীদের সওয়াব হয়, একজনের দাঁড়িয়ে রাখবে, তার রোজা নামাজ হজ জাকাত কিছুই লাগবে না, দাঁড়িয়ে একটা সুন্নাত কায়েম করে সে দাঁড়িয়ে রেখে দিল, বা সে 100 শহীদের সওয়াব পাবে। বেহেশতে যাওয়ার জন্য তো একটা শহীদের সওয়াবই যথেষ্ট। তাহলে বলেন এটা কি ঠিক? তাহলে এই ধরনের কথা যে সমস্ত আলেমরা বলেন, এটা তারা জ্ঞানের অভাবেই বলেন। কাজে আহিয়া সুন্নতি, আল্লাহ রসুলের কথা হচ্ছে যে আমার যে রীতি, আমার যে প্রথাটা আমি পৃথিবীতে চালু রেখেছিলাম, এটাকে যারা মানে বিলুপ্ত করেছে, বিলুপ্ত করাবে, এটাকে যদি আবার পুনরুদ্ধার করতে পারে সে 100 শহীদের সওয়াব পাবে, এ কথা সত্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদাকুম মাউতু হিনাল ওসিয়াতি ইসনানে যাওয়া আদলিম মিনকুম আও আখরান মিন গায়রিকুম ইন আনতুম যারাবতুম ফিল আরদি ফাসাবাতকুম মুসিবাতুল মাউত। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের কারো সমীপে যদি মৃত্যু উপস্থিত হয়ে যায়, তখন তোমরা সেখানে ন্যায়পরায়ণ 2 জন সাক্ষী সম্ভব হলে সেটা তোমরা রাখবে, অথবা ওই ব্যক্তির আত্মীয় স্বজন বা নিকটতমদের থেকে অন্য 2 জনও সাক্ষী রাখা যেতে পারে যখন তোমরা সফর করছো, এবং সফরের মধ্যে যদি কারো মৃত্যু এসে উপস্থিত হয়, তখন এই মৃত্যু ব্যক্তির মালামাল বা তার এই মালামাল সে কাকে দিতে বলছেন, কোথায় রাখতে বলছেন, এগুলির ব্যাপারে যে ওসিয়াত করবে সেই সফররত অবস্থায় যার মৃত্যু হয় এমন ব্যক্তি, তো সেখানে আল্লাহ 2 জন সাক্ষী উপস্থিত থাকার জন্য বলেছেন। যে তোমাদের কাফেলায় যদি এরকম কেউ মৃত্যুবরণ করে, যে তোমরাও সফররত সেও সফররত, তাহলে তার মৃত্যুর সময় তোমরা 2টা লোক সাক্ষী থাকবে, অথবা আরও 2টা লোক তোমাদের বাইরের থেকেও তারা সাক্ষী থাকতে পারে। অর্থাৎ তোমাদের সাথে ভ্রমণ না করে যদি তোমাদের বাইরেও হয়, এবং তারাও এক্ষেত্রে সাক্ষী থাকতে পারবে। এই সাক্ষীটা কিন্তু এখানে ওসিয়াতের বিষয় না। এখানে ওসিয়াতের ব্যাপারটা হলো, সেটা কিন্তু আল্লাহ আগেই মিটিয়ে দিয়েছেন, যে ওসিয়াত করতে বলা হয়েছিল, পরে সেটা মানসুখ করে ওসিয়াতের দায়িত্বটা আল্লাহ নিজে নিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা মানুষদেরকে ওসিয়াত করতে বলছিলেন, পরে আল্লাহ এটা বলছে যে না, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, এই বলে আল্লাহ তাআলা ওসিয়াতের দায়িত্বটা নিজে নিয়েছেন। এটা কিন্তু সম্পদ বন্টনের ওসিয়াত নয়, এটা হচ্ছে যে তোমরা ভ্রমণ করছো, তোমাদের সফর সঙ্গীর মধ্য থেকে কেউ অসুস্থ হয়ে মারা গেলে তখন তার সম্পদটা কোথায় সে রাখতে বলছে, কাকে দিতে বলছে, এই ওসিয়াত। মানে এটা হচ্ছে একটা আমানতের ব্যাপার। এটা তোমাদের মাঝে একটা লোক সফররত অবস্থায় মারা গেলে তার সম্পদটা তোমাদের কাছে আমানত। তো এই আমানতটা কিভাবে তোমরা রক্ষা করবে, কিভাবে প্রাপকদের কাছে পৌঁছে দিবে, এই ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা 2 জন উত্তম মানুষ, 2 জন সাক্ষী থাকতে পারো, অথবা তোমাদের বাইরের থেকেও 2 জন ন্যায়পরায়ণ লোক এই বিষয়ে সাক্ষী হতে পারে। তো এই ওসিয়াতের ব্যাপারে, এই সাক্ষীদের ব্যাপারে আল্লাহ বলছেন, মৃত্যুর সময় যারা এই সাক্ষী দেওয়ার জন্য মানে উপস্থিত ছিল, বা যাদের কাছে ওই মৃত ব্যক্তি ওসিয়াত করেছে, তারা যদি সেই মৃত ব্যক্তির কথাগুলি সঠিকভাবে পালন না করে, তার মাল যদি সঠিকভাবে আত্মীয়দের কাছে, ওয়ারিসদের কাছে পৌঁছিয়ে না দেয়, তাহলে তোমরা তাদেরকে নামাজের পরে তাদেরকে মসজিদে আবদ্ধ রাখো, আটকে রাখো, এবং মসজিদের সামনে তাদের থেকে শপথ নাও আল্লাহর নামে। এবং তারা এইভাবে শপথ করবে যে আমরা আমাদের এই শপথের মাধ্যমে আমরা দুনিয়ার কোনো সম্পদ গ্রহণ করব না, আমরা সত্যভাবে আমরা শপথ করে বলছি। এভাবে মসজিদে মানে নামাজের পরে তাদের থেকে শপথ গ্রহণ করা হবে। তা আমরা এই শপথের ব্যাপারে আমরা কোনো স্বার্থ অর্জন করব না। ওলা নাকতুমু শাহাদাত আল্লাহ, এবং আমরা কোনো সাক্ষীও গোপন করব না, যদি করি তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব।
তো এখানে বিষয়টা হচ্ছে সেখানে শানে নজুল আছে, সেইটা না বুঝলে এই কথাগুলো আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যাবে না। বিষয়টা হলো তমিমে দারি এবং আদি ইবনে যায়েদ এরা উভয় খ্রিস্টান, এরা সিরিয়ায় মদিনা থেকে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে রওনা করেছিলেন এবং তাদের সাথে এক যুবক ছিল, সে মুসলমান, ফাতা সাহমি, মানে সাহাম গোত্রের এক যুবক। তো এই যুবক হঠাৎ করে পথের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন। তো অসুস্থ হয়ে পড়ার পরে এই যুবক তার মালামালের একটা তালিকা করে তার মালামালের মধ্যে লুকিয়ে রেখেছেন এবং এই দুই ব্যক্তি মানে তামিমে দারি এবং আদি ইবনে যায়েদ তাদেরকে বললেন যে আপনারা আমার এই মালামালটা আমার অমুক আত্মীয়, দয়া করে আমার আত্মীয়র কাছে মালামালটা আপনারা পৌঁছিয়ে দেবেন। তো এরা সফর শেষে এই মালামালগুলি তাদের আত্মীয়দের কাছে পৌঁছিয়ে দিলেন, কিন্তু ওই ব্যক্তির মালের মধ্যে একটা মূল্যবান পেয়ালা ছিল, এই পেয়ালাটাকে তারা আত্মসাৎ করেছিল। এখন ওই ব্যক্তি যখন এরা যখন ওই তারা আত্মীয় অরিসদের কাছে মালামাল ফেরত দিল, তখন তারা অরিসে প্রশ্ন করলো যে আপনাদের এই সাথী আপনাদের মাঝেই তো মারা গেছে, তো ইনি কি তার নিজের কোনো মালামাল বিক্রি করছে? না, তা করে নাই। চিকিৎসার জন্য কোনো অর্থ ব্যয় করেছে? তাও করে নাই। তো যদি তাই হয়, ওনার যে মালের তালিকা তার মধ্যে একটা পেয়ালার কথা বলা আছে, সেই পেয়ালাটা এর মধ্যে আমরা পাচ্ছি না। এই পেয়ালার তখন ওনারা দুজনেই বলেন যে আমরা আল্লাহর কসম করে বলছি এগুলো আমরা জানি না, আমরা এটা নেই, এটা সম্বন্ধে আমরা কিছু জানি না। পরবর্তীতে তার আত্মীয় স্বজনরা বললো যে এটা তার তালিকায় লেখা আছে, এই মালটার মধ্যে ছিল, এটা কোথায় যেতে পারে? তো ওনারা স্বীকার করলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই মালটা, এই পেয়ালাটা মক্কা নগরীতে 1000 দিরহামের বিনিময়ে এই পেয়ালাটা তারা বিক্রি করেছে অন্যদের কাছে। এরা যখন ফাতা সাহামি, এই সাহামি যুবকের আত্মীয় স্বজনরা যখন মক্কাবাসীদের কাছে এই পেয়ালাটা পাইল, তখন তারা বলল যে এটা তো আমাদের পেয়ালা। তো ওরা বলছে না, এটা আমরা কিনেছি। কার কাছ থেকে? যে ওই আদি ইবনে যায়েদ এবং তমিমে দারি, এদের থেকে আমরা এটা কিনেছি। তো ওরা কিনেছে, এই জন্য তো ওরা লুকাবে কেন? ওদের তো স্পষ্ট খোলাভাবেই সেটা মানুষের চোখের নজরে আসতে পারে, এরকমভাবেই তারা সেটা রেখেছে। তো এখন এটা যখন বলা হলো, তখন আল্লাহ রসুলের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হলো যে আপনারা আল্লাহ রসুলের সামনে চলেন। তখন তারা সেখানে গেল এবং যাওয়ার পরে আল্লাহ রসুল তাদেরকে এভাবে বললেন যে তোমরা সত্য কথা বলো, এই পেয়ালাটা তোমরা বিক্রি করেছো কিনা? তখন তারা মানে সত্য স্বীকার করলো এবং বললো যে আমরা এটা বিক্রি করেছি এবং আমরা 500 দিরহাম করে দুজনে ভাগ ভাগ করে নিয়েছি। তখন ওই টাকাটা তারা আত্মীয়দের কাছে ফেরত দিল এবং পরবর্তীতে এরা মুসলমান হয়ে গেল যে না, আল্লাহ রসুল সত্য, আল্লাহ রসুলের বিশ্বাস সত্য, আমরা অন্যায় করেছিলাম। এভাবে এই মালটা উদ্ধার হলো। তো এই আয়াতে যে কথাগুলি বলা হয়েছে এগুলি কিন্তু একটা আমানতের ব্যাপারে, এটা কিন্তু ওসিয়াত নয় যে কি সম্পদ কাকে দেওয়ার জন্য ওসিয়াত, সেটা না। এটা হলো মৃত ব্যক্তির সম্পদের আমানতদারি। এই আমানতদারির ব্যাপারে তারা যদি মিথ্যা সাক্ষী দেয়, তাহলে ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের পক্ষ থেকেও বিকল্প সাক্ষী গ্রহণ করা যেতে পারে এবং সত্যকে উদ্ঘাটন করা যেতে পারে। তো এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়টা এখানে উল্লেখ করেছেন। কোরআন এমন একটা বস্তু, এমন একটা কিতাব গ্রন্থ যে এর মধ্যে এমন এমন বিষয় উল্লেখ করা হয়েছে যা হয়তো সারা জীবনে ঘটতেও পারে, নাও ঘটতে পারে, হয়তো বা ঘটলে কখন ঘটবে এরকম একটা অবস্থা, সেটা কিন্তু আমরা অনুমান করতে পারছি না। কিন্তু কোরআন, যেহেতু কোরআন বলেছে যে এর মধ্যে সব কিছু আছে, তাই এজন্য এইসব বস্তুগুলিও কোরআনের অন্তর্ভুক্ত আমরা পাচ্ছি। ফাইন ওসেরা আলা আন্নামাস্তাহাক্কা ইসমান ফা আখারানে মাকামহুমা, যদি সন্ধান পাওয়া যায় যে সাক্ষীদ্বয় অপরাধ করেছে, তারা মিথ্যা বলছে, তাহলে তাদের স্থানে অন্য সাক্ষী দাঁড় করানো যাবে, যে সাক্ষী হবে ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের মধ্য থেকে। এবং এরা উভয় আল্লাহর কসম করে বলবে যে আমাদের সাক্ষী ওই সাক্ষীর চেয়ে উত্তম এবং আমরা সীমালঙ্ঘন করি নাই, যদি করে থাকি তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। এইভাবে সাক্ষীর পরিবর্তে বিকল্প সাক্ষী দাঁড় করানোর ব্যবস্থা এখানে রাখা হয়েছে, যে যারা মৃত ব্যক্তির ওসিয়ত শুনেছে তারা যদি মিথ্যা সাক্ষী দেয় তাহলে তাদের বিকল্প সাক্ষী দাঁড় করানো যাবে এবং তাদের থেকে সাক্ষী গ্রহণ করা যাবে এবং সত্যকে উদ্ঘাটন করা যাবে। এই কথাগুলি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন এই বিধান রাখা হয়েছে যে সাক্ষীর পরিবর্তে বিকল্প সাক্ষীর বিধান রাখা হয়েছে, এটা এই জন্য জালিকা আদনা আয়াতুবে শাহাদাতে আল্লাহ, এই জন্য যে তাহলে প্রথম যারা সাক্ষী দেবে তারা সত্য সাক্ষী দিতে বাধ্য থাকবে। তারা ভয় করবে যে আমরা যদি মিথ্যা সাক্ষী দেই তা আমাদের বিরুদ্ধে বিকল্প সাক্ষী দাঁড়িয়ে
আমাদের সাক্ষীকে প্রতিহত করবে এবং ন্যায় প্রতিষ্ঠা করবে, এটা হতে পারে। এই জন্য তারা এটা ভয় করবে, এই জন্য বিকল্প সাক্ষীর ব্যবস্থা রাখা হয়েছে। আও ইখাফু আন তুরাদ্দা আইমানুম বাদা আইমানিহিম, অথবা তারা এই বিষয়টা ভয় করবে যে তাদের শপথের পরে এই শপথ আবার পাল্টানো যেতে পারে, যে বিকল্প শপথও গ্রহণ করা যেতে পারে। অত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো এবং শোনো, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা কখনোই ফাসেক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দান করেন না। তো এই জন্য সাক্ষীর পরিবর্তে সাক্ষী গ্রহণ করা যেতে পারে এবং শপথও আবার পুনরায় গ্রহণ করা যেতে পারে। তো এই সমস্ত বিধান রাখা হয়েছে যাতে মানুষেরা মিথ্যা সাক্ষী দিতে সাহস না করে, এবং সত্য উদ্ঘাটনের জন্য এই সমস্ত সুযোগ সুবিধা রাখা হয়েছে। দুজন মিথ্যা সাক্ষী দিলে যারা সত্য সাক্ষী দিবে তাদের সাক্ষীও গ্রহণ করা যেতে পারে, যদিও তারা ঘটনায় উপস্থিত ছিলেন না, কিন্তু সত্য সাক্ষী হলে তাদের সাক্ষীও গ্রহণ করা যেতে পারে। এ ধরনের বিধান আমাদের শরিয়াতে রাখা হয়েছে।